কে মানুষ বলে তুমি আমার প্রিয় পরম, কিন্তু তাকে সেই প্রিয় পরমর স্থান দিতে পারে না। তার স্থান নেই কে না, তার স্থান নেই তার স্ত্রী, তার পরিবার, তার পরিজন, এ সবাইকে তিনি প্রিয় পরম ভাবে। তিনি তার স্ত্রীকে ছেড়ে চলতে পারে না, তার ছেলেপুলেকে ছেড়ে চলতে পারে না, তার এই গরু গাই জমি জমা এই যা সব কিছু আছেন তাকে ছেড়তে পারে না। কিন্তু ঈশ্বর ভগবানকে এক মুহূর্তে তিনি ছেড়ে দিন। তিনি সুতরাং তিনি যে প্রিয় পরম মুখে বলে কিন্তু অন্তরে নাই। কিন্তু আমাকে বলতে হবে এই প্রিয় পরম হচ্ছেন এই পরম পুরুষ। কারণ একদিন হয়তো আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে, তার ডাইভোর্স হতে পারে। আমার ছেলে পুলে যখন আমার কাছে আছেন, কিন্তু যখন তিনি এই বিয়ে টিয়ে হয়ে যায়, তার ছেলে পুলে নিয়ে তিনি বাবা মার কাছে দূরে থাকে। তিনিও তার বাবা মার কথা মনে থাকে না। তিনি ভাবে না যে আমার বাবা মা আমার প্রিয়। তিনি বাস্তবিক ভাবে, তখন আমি তাকে ভাবি তিনি আমার প্রিয়, কিন্তু বাস্তবিক ভাবে তিনি আমার কিন্তু কখন প্রিয় হতে পারে না। তেমনি ভাবে আমরা প্রত্যেক জমি জমা গরু গাই যা কিছু আছে টাকা কড়ি সবাইকে আমি আমার প্রিয় মনে করে, কিন্তু এরা কিন্তু আমার সঙ্গে থাকে না। থাকেন যিনি, তিনি হচ্ছেন এই প্রিয় পরম পুরুষোত্তম। এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আসছেন যখন মানুষের এই বিকৃত ভাবনা সৃষ্টি হয়েছে, এই টাকা কৌড়ি নিয়ে জমি জমা নিয়ে নিজের পদ পদবি নিয়ে এই চাকরি বাকরি নিয়ে ছেলে পুলে নিয়ে মানুষ যখন ব্যস্ত থাকেন, কিন্তু এই তার প্রিয় পরম যাকে বলে মুখে, তার সম্বন্ধে একটু ভাবেও না, চিন্তাও করে না, একটু সময়ও দেয় না। ওই জন্য আসছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি আমাকে ইহকাল পরকাল সব কালে আমাকে ধরিয়াছেন। ওই ঠাকুর তার মুখ দিয়ে একটা বাণীতে বলেছেন, তিনি তোমাকে ধরিয়াছেন একালে ওকালে সব কালে, তোমার ধরা সার্থক হবে ভক্তিতে প্রাণ দেলে টেলে। তিনি আমাকে ধরিয়াছেন একালে ওকালে সব কালে, ইহকালে পরকালে আর সব কালে তিনি আমাকে ধরিয়াছেন, জড়িয়ে ধরেছেন। আমার ধরা সার্থক হবে ভক্তিতে প্রাণ দেলে টেলে। আমি যখন ভক্তিতে প্রাণ টেলে দেয় তার চরণে, তখন তাকে আমার ধরার সার্থক হয়, আমার জীবন সার্থক হয়। এই জন্য তো শ্রী শ্রী ঠাকুর একটা ইংরাজি বাণীতে বলেছেন, হি হু এনরিচেস দ্য পাস্ট and lives the present and enlarges the future is normally an ideal. যিনি আমাকে আমার অতীত জীবনে স্মরণ করে দেন, আমার অতীতের কাছে আমাকে পৌঁছে দেন, আর যিনি আমার এই বর্তমানের জীবনকে যিনি মধুময় মধুছন্দায়িত করতে পারেন, আর যিনি আমার ভবিষ্যৎ জীবনকে আলোকময় করতে পারেন, তিনি হচ্ছেন এই প্রিয় পরম, তিনি হচ্ছেন আদর্শ। ওই তাকে নিয়ে চলতে হয়। আজই এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন আমার প্রিয় পরম। তিনি শুদ্ধ খালি যে আমাকে ওই জীবনের যে সুখ শান্তি দেওয়ার জন্য যে আসছেন তা নয়, আমার পূর্বজন্মের এই ইহ জন্মের আর যে পরজন্ম হবে এই সব জন্মকে তিনি এই সুন্দর আধুময় মধুময় করে তুলতে আসছেন। আমি দু একটি কথা বলতে চাই। তিনি আমাকে আমার এই যে পূর্বজন্মের যে সমস্ত কিছু আমার স্মৃতিতে জাগ্রত করে দেন। তিনি যে আমার কাছে ছিলেন ওইটাই কিন্তু আমি বুঝতে পারি না। একদিন শ্রী শ্রী ঠাকুর কাছে আসছেন যে লুপ্তার রহমান, একজন মুসলমান ছেলে। এই লুপ্তার রহমান এই যে যশোরপুর জেলায় এই কোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাল্যকাল থেকে অত্যন্ত ভক্ত মানুষ, ভক্ত ছেলে ছিলেন। তিনি পড়াশোনাও করেন। তিনি মক্তব আর মাদ্রাসে পড়াশোনা করে সব সময় ঈশ্বরের সম্বন্ধে, খোদা সম্বন্ধে চিন্তা করেন। পরবর্তী পর্যায়ে তিনি মৌলবী ভাবে নিয়োজিত হন। তার বাবা ভাবলেন যদি আমার ছেলেটা মৌলবী হয়ে যায়, যদি বিয়ে টিয়ে না করে, আমার বংশে আর কেউ থাকবে না। তো সুতরাং একটা সুন্দর মেয়ে খোঁজ করে তার বিয়ে করে দিলেন। ও বিয়ে পরে ওই
তারও এই যে লুপ্তার রহমান, তারও ভাবটাও কাটলো না। তার স্ত্রী একদিন তাকে বললেন, তুমি তো অনেক পড়াশোনা করেছো, এই বাবা আমার জন্য কত খাটবে, তুমি একটা কিছু রোজগার না করে সংসার চলবে কেমন করে? তখন লুপ্তারটা বললেন, বলে আমি তো চাকরি টাকরি করতে আমাকে ভালো লাগে না, আমি আর কি করব, আমি কিছু করতে পারবো না। তার স্ত্রী তাকে হাসি মুখে বললেন, তুমি তো অনেক পড়াশোনা করেছো, তুমি যদি একটা ব্যবসায় করেন তার কি হবে? বলে তাহলে হতে করতে পারে, আমি কি ব্যবসায় করব, আমার তো কিছু ব্যবসায়ের নীতি নিয়ম আমাকে জানা নাই। তিনি বললেন, বলে আমার বাবা তো কাপড়ের ব্যবসায় করেন, আপনি যদি কাপড়ের ব্যবসায় করেন অনেক লাভ হবে, আমার সংসারে কোনো অসুবিধা হবে না। তিনি মনে মনে স্থির করলেন, তা ঠিক আছে আমি কাপড়ের ব্যবসায় করব। তার স্ত্রী তাকে বললেন যে কাপড়ের ব্যবসায় করতে হলে এই যে হিমায়তপুরে যে কাপড়গুলি পাওয়া যায় এইগুলিকে খুব সুন্দর, ওই সস্তাও, ওইগুলি নিয়ে আসে বিক্রি করলে অনেক লাভ হবে। তিনি মনে মনে কিছু টাকা কড়ির জোগাড় করে এই হিমায়তপুর চললেন। তিনি এই যে নোয়াপাড়া স্টেশন থেকে তিনি রওনা হলেন। আর যখন তিনি যশোরপুর স্টেশন পৌঁছে গেলেন, দেখলেন এই কম্পার্টমেন্টে তিনি বসেছিলেন, এই কম্পার্টমেন্টে আর কেউ ছিল না। একজন মানুষ উঠলেন, তার নাম হচ্ছে সুধীরচন্দ্র সেন। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, তিনি হচ্ছেন একজন ঋত্বিক ডাক্তার মানুষ। তিনি এই হাতে আছে তার শ্রী শ্রী ঠাকুরের লাঠি, আর চোখে আছে চশমা, আর আংটিতে আছে সোনার আংটি, আর পরেছেন এক দুবদুবের ফুলের পাঞ্জাবি, আর পরেছেন একটা কালো পাড়ির ধুতি, মনে হয় একজন দেব মানুষ। ওই লোকটা অত্যন্ত বিমোহিত হয়ে ভাবলেন এই মানুষটা কে, অত সুন্দর মানুষ। তাকে প্রশ্ন করলেন, দাদা আপনি কোথায় যাবেন? এই সুধীরদা বললেন, আমি এই যাব, ঈশ্বরাদি যাব। আপনি কোথায় যাবেন প্রশ্ন করলেন এই যে আমার সুধীরদা। এই লুপ্তরদা বললেন, আমিও ঈশ্বরাদি যাব। লুপ্তরদা বললেন, আপনি ঈশ্বরাদি যাবেন কেন? না, তিনি বললেন, আর সেখানে আমার ঠাকুরের আশ্রম আছে, আমার যে গুরু, আমার যে প্রিয় পরম, তিনি পুরুষোত্তম, তিনি সেখানে আছেন, তার দর্শনের জন্য আমি যাচ্ছি। কি ভাবলেন কে জানি, এই যে লুপ্তরদা বললেন, আমি কি আপনার গুরুকে দর্শন করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ আপনি পারবেন। বলে, আমি তো মুসলমান মানুষ, আমি কি আপনার সেই হিন্দু গুরুর দর্শন করতে পারি? সে তো সুধীরদা বললেন, ঠাকুর এই কিছু ভাবে না, তিনি তো আসছেন জগতের উদ্ধারের জন্য, তিনি হিন্দু বুঝে না, মুসলমান বুঝে না, আপনি তার কাছে গেলে কিছু অসুবিধা হবে না, চলুন আমার সঙ্গে। এই লুপ্তরদাকে সুধীরদা নিয়ে আশ্রম পৌঁছলেন। যখন এই ঠাকুরের চোখ পড়েছে লুপ্তরদার উপরে, তিনি তার মুখ থেকে বেরিয়ে এলেন, শালা একটা বামুনের কুলে জন্ম হয়েছিল পূর্বজন্মে, এবার কিন্তু এই মুসলমান পরিবার জন্ম হয়েছে। ওই কথাটা কিন্তু এই লুপ্তরদার কানে পড়ে গেছে। এই লুপ্তরদাকে এই সুধীরদা ঠাকুরের কাছে ইন্ট্রোডিউস করে দিলেন। এই ঠাকুর তাকে অনেক কথা বললেন। লুপ্তরদা বললেন, আমি তো যে মুসলমান মানুষ, আমি কি আপনার চরণপ্রান্তে স্থান পেতে পারি? শ্রী ঠাকুর বললেন যে আপনি এই খোদার পুজো করুন আর নমাজ পড়ুন, এই তাই হলেই আমাকে পাওয়া যাবে। বলে, আমি কি এখানে নমাজ পড়তে পারি? সে ঠাকুর বললেন, হ্যাঁ তুমি এখানেও নমাজ পড়তে পারি। এই খলিলুল্লাহর সঙ্গে আপনি কথা বলে নেন। এই খলিলুর রহমান শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত, তার সঙ্গে তিনি কথা বললেন ও সেখানে নমাজ পড়লেন। এই 2-3 দিন থেকে শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে অভিমন্ত্রিত হয়ে এই কতগুলি ঠাকুরের পুস্তক নিয়ে বাড়িতে ফিরলেন। ওই পুস্তকগুলি তিনি সর্বসম্মুখে পড়তে পারেন না, কিন্তু তিনি তো মৌলবী ছিলেন, তো কিভাবে একজন হিন্দু মানুষকে তিনি এই গুরুভাবে গ্রহণ করেছেন। ওই জন্য তিনি রাত্রির নিস্তব্ধ প্রহরে একটা লেপের কাছে বসে এই লুকিয়ে লুকিয়ে বইগুলি পড়েন। তার স্ত্রী ভাবছেন, এই কি পড়েছেন, এ রাত্রে ঘুম না যায়, এই রাত্রির নিস্তব্ধ প্রহরে এই জাগানো হয়, কি পড়াশোনা করেছে। একদিন তিনি লুকিয়ে দেখলেন এই পুস্তকগুলি যে একজন হিন্দু ঠাকুরের লেখা পুস্তক। তিনি মাথায় ভাবলেন, কি হলো, এই মুসলমান মানুষ হয়ে একজন হিন্দু গুরুর আশ্রয় নিয়েছেন। পরদিন তার শ্বশুর মশাইকে বললেন, এই শ্বশুর মশাই,
আপনি জানলেন আপনার ছেলে কি করেন, কি মস্তকাণ্ড করেছেন না কি করেছে? না তিনি মুসলমান মৌলবী হয়, একজন হিন্দু যে গুরুর দীক্ষা নিয়ে ওই সব পড়াশোনা করেছেন। তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, ওই রে কি রে, তুই কি করছিস? তুই মৌলবী হয়, তুই কি এই হিন্দু ঠাকুরের পুজো করিস? তুই এখানে থেকে ভাগ। এই মুক্তা লুপ্তরদা পরদিন ঠাকুর আশ্রম চলে এলেন। দুই একদিন থাকার পর একদিন ঠাকুরকে তিনি নিবেদন করলেন, ঠাকুর আমি যখন প্রথমবার এসেছিলাম আপনি বললেন আমি এই বামুনের কুলে পূর্বজন্মে জন্ম হয়েছিলাম, এবার কিন্তু মুসলমান কুলে জন্ম হয়েছে। ঠাকুর তাই কি সত্যি? ঠাকুর কিছু উত্তর দিচ্ছে না। ঠাকুর কাছে বারবার প্রণাম নিবেদন করে বলছেন, ঠাকুর আপনি দয়া করে বলুন তো আমি কি সত্যিকার পূর্বজন্মে বামুন ছিলেন? ঠাকুর নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, হ্যাঁ তুমি পূর্বজন্মে একজন যে ব্রাহ্মণ পরিবার জন্ম হয়েছিলেন, আর তোমার নাম ছিল এই গোপাল ভট্টাচার্য। কিন্তু তোমার স্ত্রীও ছিল, তোমার ছেলেও, দুটো ছেলে ছিল, একজনের নাম গোবিন্দ, একজনের নাম বিদন, আর তোমার বাড়ি ছিল নলদানা। এই নলদানা থেকে তুমি ছিল, কিন্তু তোমার মৃত্যু হয়ে গেল। এই মৃত্যুর আগে তুমি একটা একটা পাত্রে, একটা তাম্র পাত্রে কতগুলি স্বর্ণ মুদ্রা রাখে তোমার বাড়ির সামনে যে একটা গাছ ছিল ওই গাছের তলায় তুমি তাকে লুকিয়ে রাখেছো। কিন্তু তুমি তাকে সে কথাটা কাকে বলতে পারলো না, তার মৃত্যু হয়ে গেল। এবার তুমি সেখানে যাই ওইটা পরীক্ষা করে নিতে পারো। সেতরে তখন প্রশ্ন করেছেন এই লুপ্তরদা, ঠাকুর আমি গেলে কি সেখানে এসব কথা প্রমাণ পাওয়া যাবে? ঠাকুর বলে চেষ্টা করলে হবে, তা নইলে কেমন হবে? বলে ঠাকুর আমি যেতে পারি। বলে হ্যাঁ ঠাকুর, হ্যাঁ তুমি যেতে পারো। বলে ঠাকুর আমার বাড়িটা কোথায়? ঠাকুর বলেছেন তোমার বাড়িটা হলো নলদানা। ঠাকুর এই নলদানা কোথায়? ঠাকুর বলছেন তুমি খোঁজ করো, পাবে পাবে, চেষ্টা করেন। শ্রী শ্রী ঠাকুর চরণ প্রান্তে প্রণাম নিবেদন করে লুপ্তরদা যখন বেরিয়ে আসছেন তার এই পুরনো বাড়ির অনুসন্ধানে, তখন ঠাকুর বলছেন তুমি তো যাবো, কিন্তু যাওয়ার আগে আমার একটু কথা শুনে নেন। ঠাকুর লুপ্তরদা তখন দাঁড়িয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বলেন যে তুমি তোমার স্ত্রীর নামটা তুমি জেনে নেন। তোমার স্ত্রীর নামটা হলো সরমা, আর তাকে তুমি শ্রদ্ধাবনত বলো এই যে লজ্জাবতী। আর যখন আর তোমার একটা অন্তরঙ্গের মুহূর্তের কথা আমি বলছি, যখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করো তুমি তার মুখে একটা গাঢ় চুম্বন দেয়, এই কথাটা মনে রাখবো। আর একটা কথা বলছি, তুমি সেখানে সব কিছু প্রমাণ পেয়ে সেখানে কিছু সেখানে কিন্তু থাকবে না। আর সেখানে যে টাকা এই স্বর্ণ মুদ্রা পাবে, একটিও স্বর্ণ মুদ্রা তুমি আনবে না। আর সেখানে মোহগ্রস্ত না হয় তুমি তোমার স্থানে ফিরে আসবো। এই চলেছেন লুপ্তরদা। অনেক খোঁজাখুঁজি পরে একজন ভিক্ষুকের কাছে তিনি জানতে পারলেন যে তার নলদানাটা কোথায়। তিনি গাড়ির ব্যবস্থা করে ওই নলদানাতে তিনি পৌঁছে গেলেন। একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি বলে দিলেন, আরে তুমি কাকে খোঁজ করেছো? না আমি এই যে গোপাল ভট্টাচার্য তাকে খোঁজ করেছি। বলে এই গোপাল, কত গোপাল তা আছে নলদানায়, কে গোপাল তুমি খোঁজ করেছো? না যাকে সবাই কানাই বলে ডাকেন। বলে ও তার আগে তো তার তো অনেক আগে মৃত্যু হয়ে গেছে, তিনি তো মারা পড়েছেন। তার এখানে কিন্তু তার বাড়িতে তার স্ত্রী হচ্ছে, তিনি তো বৃদ্ধা হয়ে গেছে, আর তার দুটি ছেলে আছেন, একজন হচ্ছেন গোবিন্দ আর একজন হচ্ছেন বিজন। বলে ব্রাহ্মণ বলেন তুমি কি তার বাড়িতে যাবো, চলো আমি তোমাকে নিয়ে যাই। এই বৃদ্ধ ব্রাহ্মণ এই যে লুপ্তরদাকে নিয়ে তার বাড়ির সম্মুখে ছেড়ে এই লুপ্তরদার স্ত্রীর সঙ্গে কথা বলে দিলেন। বলে ওই যে কানাইকে খোঁজ করেছে, কে একজন বাবু আসছেন, তার সঙ্গে তুমি কথা হও। এই লুপ্তরদা বললেন, লুপ্তরদাকে তার স্ত্রী বললেন, বলে তুমি কোথায় থেকে আসছো? না আমি আসছি এই যশোহরপুর থেকে আসছে। কোটা? যশোহরপুর কোটা? না কি তুমি এখানে আসছো কেন? না পূর্বজন্মে আমার মৃত্যু হয়ে গিয়েছিল, আমাকে ঠাকুর বলেছেন যে আমি একটা জায়গায় কিছু এই সোনার মোহর লুকিয়ে রেখেছিলাম, ওইগুলি বের করে আর তোমার সমস্তের মধ্যে বন্টন করে আমি চলে যাব। আমি এই পূর্বজন্মে এখানে জন্ম হয়েছিলেন।
তখন তুমি আমার স্ত্রী ছিল, আমার ছেলের নাম ছিল গোবিন্দ আর আমার ছেলের নাম ছিল বিজন। তখন তার স্ত্রী ডাকো গিয়ে বললেন এই তার ছেলেকে, বলে দেখো রে একজন আছে বলছে তোমার বাবা তোমার বাবা। এই তার এই যে গোবিন্দ বিজন তার স্ত্রী সবাই বেরিয়ে আসলেন। তিনি দেখলেন একজন যুবক মানুষ দাঁড়িয়ে আছেন। বলে তুমি কে? না আমি যে তোমার পূর্বজন্মের, এই যে আমি আমার পূর্বজন্মে তোমার বাবা ছিলেন, আমার ঠাকুর আমাকে পাঠিয়েছেন। বলে এই যে তুমি আমার বাবা ছিল তার প্রমাণ কি? না এখানে তোমার যে একটা গাছ ছিল, এই গাছের তলায় এই একটা পাত্রে, তাম্র পাত্রে আমি অনেকগুলো শূন্য মুদ্রা রেখেছিলাম। ওই শূন্য মুদ্রাগুলো বের করে তোমার মধ্যে বন্টন করে আমি ফিরে যাওয়ার জন্য আমার ঠাকুর আমাকে নির্দেশ করেছেন। বলে তাহলে দেখি। খোঁজ করলেন, দেখলেন কিছু বেরোল না। তার কিছু অন্দরে যখন ঢুকলেন দেখলেন একটা পাত্র আসলো আর তার মধ্যে অনেকগুলো শূন্য মুদ্রা ছিল। সেগুলিকে বের করে বন্টন করে দিলেন। এই তার যে বড় খোকা ছিল তিনি বললেন, আপনি তো, আপনার জন্য তো আমি অতগুলি এই স্বর্ণ মুদ্রা পেলাম, আপনি কিছু নেন। বলে আমিও কিছু নিব না, আমার ঠাকুর আমাকে বলেছেন একটিও স্বর্ণ মুদ্রা আমি গ্রহণ করব না। তা স্ত্রী তখন বললেন, বলে তুমি তো বলেছ আমার স্বামী, তবে আমার একটি কথা তুমি উত্তর দাও তো দেখি, আমার নামটা কি? তখন এই ভাবছেন লুপ্তরদা, ঠাকুর যে আমাকে আসার আগে ওটা বলেছিলেন, তার কি পরম দয়া। এখন যদি আমি তার নামটা না জানাতো তাহলে তিনি সব কিছু পণ্ড হয়ে যেত। তিনি ঠাকুরের কথা চিন্তা করে তার চোখে জল পড়লো। তখন তার স্ত্রী বলেছে, কি তোমার কি মনে পড়ে না, ভান্ডামি করতে এসছো না? তিনি বলছেন, না আমি তোমার নামটা জানি। না বলো না, তোমার নামটা হলো সরমা। না তাহলে আমাকে তুমি কি বলে ডাকো? তখন আবার ঠাকুরের কথা তার মনে পড়লো। ঠাকুরও বলে দিচ্ছেন লতাকে লজ্জাবতী বলি তিনি ডাকেন। তিনি বলেন তোমাকে আমি শ্রদ্ধায় লজ্জাবতী বলি ডাকেন। আর যখন অন্তরঙ্গ মুহূর্তে আমি তোমার গণ্ডদেশে একটা গাঢ় চুম্বন অঙ্কন করে, তখন তার স্ত্রীর চোখে জল পড়েছে ঠপ ঠপ করে। তিনি ভাবছেন তিনি আমার জীবনের সমস্ত অন্তরঙ্গ মুহূর্তের কথা জেনেছেন। এই আমার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের কথা আমার দুজনের বর্তিত কেউ তো জানে না। তেণু তিনি আমার সঠিকার আমার স্বামী। তিনি বলেছেন, বলে তোমাকে আমি দর্শন পেয়েছি, কেমন জানেন? বলে কেমন? না তুমি যে শালগ্রাম রেখেছিল আমি তার পুজো করি। আমি প্রত্যেক দিন এই শালগ্রামের কাছে প্রার্থনা করি, হে দয়াল, হে পরম পুরুষ, আমি আমার স্বামীকে হারিয়েছি, তুমি দয়া করো, আমি যেমন পরজন্মে আমার এই স্বামীর সঙ্গে আমি যেমন যুক্ত হয়। এই পরম পুরুষ এই দয়া করেছেন, আজি আমি পরজন্মে নয় ওই জন্মে তোমার সাক্ষাৎ পেয়েছি। কହୁଛନ୍ତି কান্দুଛନ୍ତି, স্বামীকে আদর করুଛନ୍ତି, সোহাগ করুଛନ୍ତି, আর তার অঙ্গিনায় নিয়ে গেছেন আর ছাড়ছে না। তিনি বলেছেন আমি তো মুসলমান, আপনি যে বামুন, আমি কেমন আমার আপনার বাড়িতে কেমন থাকবেন? বলে তুমি যাই হোক না কেন, তুমি যে আমার জীবন, তুমি যে আমার স্বামী, তোমাকে আমি ছাড়ি না। এই মায়ার বন্ধনে আবার যুক্ত হয়ে গেছেন এই লুপ্তরদা। এই মায়ার বন্ধন যুক্ত লুপ্ত হয়ে গেছেন, স্বামী স্ত্রী এক অঙ্গিনায় শয়ন করেছেন। তখন এই রাত্রির শেষ প্রহরে এই দেখছেন শ্রী শ্রী ঠাকুর তার মস্তকের কাছে দাঁড়িয়ে বলেছেন, এই লুপ্তার, তোমাকে আমি বলেছিলাম মায় যুক্ত হবে না, তোমাকে চলে যেতে হবে। সেই মুহূর্তে এই লুপ্তরটা দেখছেন এই তার যে প্রিয়তমা পত্নী, বৃদ্ধা পত্নী, তার উপরে একটা হাত রেখে ঘুমিয়ে পড়েছেন একটা প্রশান্ত চিত্তে। তিনি ভাবছেন এইটা হচ্ছে প্রকৃষ্ট মুহূর্ত। ধীরে শান্ত ভাবে এই তার হাত, তার গায়ে থেকে এই তার হাতটাকে সরিয়ে নিয়ে ধীরে 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 বেরিয়ে আসলেন এই লুপ্তারদা। আর শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে প্রণাম নিবেদন করে তিনি প্রার্থনা করলেন, হে দয়াময়, হে করুণাময়, তুমি যে পরম ধাতা, তুমি যে পরম পিতা, তুমি হচ্ছে আমার ইহকাল পরকালের জীবনের সর্বস্ব। বাস্তবিক ভাবে তিনি তোমাকে ধরিয়াছেন একালে ওকালে সব কালে, তোমার ধরা সার্থক হবে ভক্তিতে প্রাণ ঢেলে ঢেলে। তিনি আমাকে ধরিয়াছেন, তাতে কি যাবে? আমার ধরা কিন্তু আমার
তাকে ধরে না চললে আমার জীবনও সার্থক হবে না। আসুন সবাই এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে নিজকে অর্পণ করে আমার ইহ জন্ম আর পরজন্ম আর যে পরবর্তী জন্ম সবকে আমি সার্থক করি তুলতে পারি। এই দয়াল চরণে প্রত্যেকের মঙ্গলের জন্য আমি আমার প্রার্থনা জানাই। আমি উড়িষ্যার মানুষ, আমি ভালোভাবে বাংলা বলতে পারি না। আমার কথা বলার সঙ্গে সঙ্গে যদি কিছু ভুল ত্রুটি থাকে সবার কাছে আমি প্রার্থনা করি যে আপনার সবাই আমাকে ক্ষমা করবেন। সবার মঙ্গলের জন্য আবার সেই দয়াল চরণ প্রান্তে প্রার্থনা নিবেদন করে আমার বক্তব্যকে বিরাম দিচ্ছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।